হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চিঙ্কি। আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি? এটা হতে পারে আপনারা রিলেশনে আছেন কিংবা অনেক দিনের রিলেশন ব্রেকআপ হয়ে রয়েছে, সেটা পরের কথা। কিন্তু আপনার মানুষটির আপনার এই মুহূর্তে আপনাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি সেটাই দেখবো, কেমন? তো পাইল নাম্বার 1 আমি সিলেক্ট করে রেখেছি। এটা একটি অ্যাঞ্জেল কার্ড। বি অনেস্ট উইথ ইয়োর সেলফ, এই কার্ডটার নাম বি অনেস্ট উইথ ইয়োর সেলফ। আর পাইল নাম্বার 2 হচ্ছে স্টেডি প্রোগ্রেস। স্টেডি প্রোগ্রেস, হ্যাঁ। আমি এই কার্ড দুটোর ছবি দিয়ে দেবো আর রিডিংটা শুরু করি। যে পাইল নাম্বার 1 কে দিয়ে রিডিং শুরু করব। পাইল 1 দেখবো আপনার এনার্জি এবং আপনার মানুষটির এনার্জি, কেমন? Thank you, God, Angel Universe. Thank you so much. Thank you, pile 1. Thank you, pile 1. Thank you, pile 1. দেখবো প্রথমে আপনার এনার্জি। আপনি এই রিলেশনটা নিয়ে কেমন আছেন? আপনি কি ভাবছেন? আপনার মনে মাথায় কি চলছে? আপনাদের এই রিলেশনটায় আমি যতটা দেখতে পাচ্ছি খুব একটা সুইটেবল নয়। আমার মনে হচ্ছে একটা সময় খুব সুন্দর রিলেশন চলতো, এখন মোটামুটি কারো কারো ব্রেকআপ হয়েছে। আপনি কিংবা আপনার মানুষটি এই রিলেশন থেকে লেট গো করেছেন। আপনি একটা স্বনির্ভর স্বাধীন ফ্রিডম লাইফ কাটাতে চাইছেন, যে ঠিক আছে, আমার কোনো দরকার নেই, আমি নিজে নিজে নিজের লাইফকে ঠিক এগিয়ে নিয়ে যেতে পারবো, ব্যালেন্স রাখতে পারবো, নিজে ভালো থাকতে পারবো, নিজের দায়িত্ব নিজে বুঝে নিতে পারবো। আমার বাইরের খুব যে একটা ভালোবাসা পাওয়ার দরকার আছে তা নয়। তো রিলেশনটা আমার মনে হচ্ছে যে যদি ব্রেকআপ নাও হয়ে থাকে তাহলেও আপনি খুব একটা আপনার মানুষটির উপরে নির্ভরশীল নয়, ইমোশনালি অন্তত। ইমোশনালি আপনি খুব একটা আপনার মানুষটির সঙ্গে অ্যাটাচমেন্টে নেই এবং আপনি খুব একটা তার উপরে নির্ভরশীল নয়। আর্থিকভাবে আপনি স্বনির্ভর এবং ইমোশনালিও আপনি ভীষণভাবে স্বনির্ভর। আপনি নিজের দায়িত্ব, নিজের দেখাশোনা, নিজের যা কিছু কাজকর্ম সবকিছু আপনি নিজেই করতে পারবেন। হুম? এটা আপনার মনে হয় এবং এই রিলেশনে হয়তো আপনি লেট গো করছেন কিংবা আপনার মানুষটি আম লেট গো করছে বা মুভ অন করার চেষ্টা করছে। যাই হোক, যদি এরকম আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে এই মুহূর্তে এত কিছু থাকা সত্ত্বেও আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি? আপনার মানুষটির আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি? আপনার মানুষটির আপনার প্রতি এই মুহূর্তে তার মনে মাথায় কি চলছে দেখবো। আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে? আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে এবং আপনার মানুষটির মাথায় কি চলছে আপনাকে নিয়ে? আপনার মানুষটি কি এই মুহূর্তে কিছু লুকিয়ে রেখেছেন আপনার কাছ থেকে? কোথা থেকে চলে যেতে চাইছেন? কেন চলে যেতে চাইছেন? ওরে বাবা! আর আপনার মানুষটির নেক্সট অ্যাকশন দেখবো। নেক্সট অ্যাকশন। পাইল নাম্বার 1, যতটা মনে হচ্ছে আপনার মানুষটি এই মুহূর্তে সত্যি খুব একটা যে ভালো আছেন তা বলবোই না। কারণ তার মনে আপনাকে ছাড়া তার পক্ষে থাকা কষ্ট হচ্ছে, বা তার জীবনে এমন কিছু চলছে যার জন্য তিনি একটা পেইনফুল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ইমোশনালি ভীষণ ডাউনের মধ্যে রয়েছেন, এমন সমস্যার মধ্যে পড়ে রয়েছেন যে তার মানে দুশ্চিন্তার শেষ নেই। এবং এরকমও আমার মনে হচ্ছে যে তাকে বা আপনাদের রিলেশন নিয়ে তার কিছু সংখ্যক মানুষ খুব ক্লোজ, যারা খুব কাছাকাছি, হয়তো ওদের মানে আপনার পার্টনারে কিংবা আপনার, তাদের মধ্যে একটা গসিপ টাইপের কিছু একটা হয় আপনার এবং আপনার মানুষটিকে নিয়ে, এবং ব্রেন ওয়াশ টাইপের কিছু হয়। তো তার ফলে আপনার মানুষটি সঠিক সিদ্ধান্তহীনতা ভুগছে, মানে সঠিক সিদ্ধান্ত নিতেও পারছে না কি করণীয়, কেন করব, কিভাবে করব, কি করা উচিত।
সেইখানে দাঁড়িয়ে ও পুরো পরিস্থিতিটাকে, আপনার পার্টনার পুরো পরিস্থিতিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং এখানে সে নিজের ফ্রিডম খুঁজছে, নিজের মতামত প্রকাশ করার চেষ্টা করছে, নিজেকে নিজের ভেতরে যে কনফিডেন্টের প্রয়োজন সেই কনফিডেন্টটা আনার চেষ্টা করছে আপনার মানুষটি এই মুহূর্তে। আর তিনি যেটা লুকিয়ে রাখছেন সেটা হচ্ছে যে যদি আপনি তার লাইফ থেকে মানে তাকে তাকে টাটা বাই বাই করার চেষ্টা করেন, যে আপনার মনে হচ্ছে যে আপনার মানুষটিকে উম আপনি টাটা বাই বাই করবেন বলে আপনার মনে হচ্ছে, হ্যাঁ? আপনার মানুষটিকে আপনি লেট গো করে দিয়েছেন, চলে গেছেন। তার ফলে কিন্তু তিনি যে ভীষণ আপসেট, ভীষণ স্যাড আর ডিপ্রেশনের এনার্জিতে রয়েছেন, সেটা কিন্তু তিনি আম ফিল করছেন এবং এই কথাটা হয়তো আপনাকে বলার সুযোগ বা সময়, পরিস্থিতি কোনোটাই হচ্ছে না। যার ফলে তিনি নেক্সট অ্যাকশন নিতে, হ্যাঁ, লাভ ফিলিংস আছে বন্ধুরা। আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে। দূর থেকে ফলো করা, দেখা, আপনার খোঁজ নেওয়া এগুলো তার মধ্যে আছে বটে। কিন্তু তিনি আম কোথাও না কোথাও একটা ইগোর লড়াই লড়ছেন এবং আপনার যতটা প্রাপ্য মান-সম্মান, প্রেম, ভালোবাসা যা কিছু আপনার প্রাপ্য সেটা আপনাকে দিতে পারছেন না। অতীতে আপনার সঙ্গে ঘটে যাওয়া ভালো-মন্দ যেকোনো পরিস্থিতি, যেকোনো মুহূর্তই হোক সেটা তিনি এই মুহূর্তে মনে করছেন। এই রিলেশনে আমার মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি কোনো একটা আ নিউ বিগিনিং হবে বা ভালো কিছু হবে। যতটা আমার মনে হচ্ছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে মানে ব্রেকআপ সিচুয়েশন চলছে, আ বা আ ছেড়ে যাওয়ার পরিকল্পনা আপনার এবং আপনার মানুষটির মধ্যে কারো একজনের খুবই বেশি। সেইখানে দাঁড়িয়ে এই রিলেশন ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও তীব্র ভালোবাসা আপনার প্রতি আছে এবং তিনি একটা স্টেপ নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন বা নিজের ইগো, রাগ, জেদ বা যা কিছু নেগেটিভ এনার্জি সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, নিজের মত প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। কিন্তু না, এখনো তিনি খুব একটা আম পেরে উঠছেন না নিজের সঙ্গে বা পরিস্থিতির সঙ্গে। তো এই রিলেশনে ফিরে আসার সম্ভাবনা কম। আজকের রিডিংটা যাদের সঙ্গে ম্যাচ করছে তারা মিলিয়ে নেবেন বা তারা ঠিক বুঝতে পারবেন যে পরিস্থিতি কি, কেমন, কোন দিকে যাচ্ছে। তো মনে হচ্ছে না যে ফিরে আসবে এই মুহূর্তে অন্তত। আর তাও আমি আরেকবার চেক করব যে এই রিলেশনের, আজকে যারা পাইল 1 দেখছেন, এই রিলেশনের আগামীতে নেক্সট আউটকাম কি হচ্ছে? এই রিলেশনের নেক্সট আউটকাম হচ্ছে স্লোলি তিনি ফিরতে পারেন। যতদূর দেখলাম মানে খুব স্লো। কবে ফিরবেন, কিভাবে ফিরবেন কোনো সম্ভাবনা নেই। তবে চান্স একটা আছে। এবার এখানে যেটা অ্যাঞ্জেল গাইডেন্স এসেছে সেটা হচ্ছে বি অনেস্ট উইথ ইয়োরসেলফ, মানে নিজের সেলফের সঙ্গে আপনাকে অনেস্ট থাকতে বলা হচ্ছে, লয়াল থাকতে বলা হচ্ছে। বলছে লুক ইনটু ইয়োর হার্ট অ্যান্ড ইউ উইল নো দ্যাট ট্রুথ অফ দিস সিচুয়েশন। বলছে এই সিচুয়েশনের যে সত্যতা সেটা কেমন করে বুঝবেন, সেটা আপনি আপনার হার্টের কাছে যদি মানে একদম ফোকাস হয়ে থাকেন, আপনার হার্টের প্রতি আপনার হৃদয় থেকে বা ইনার কলিং যেটা আসছে সেইটাকে যদি ফলো করেন তাহলেই এই পুরো সিচুয়েশনটার সত্যতা সম্পর্কে আপনি জানতে পারবেন। এবং তারপরেও বলছে যে যে সত্যটা ভেতর থেকে আসছে সেই সত্যের প্রতি আপনি অনেস্ট থাকুন। এটা আপনার জন্য গাইডেন্সই মনে হচ্ছে। For we will support and guide you through any necessary change. Learn upon us for courage and the strength to take good of yourself. Focus only, open your true desire and they will come to you open angels wing. বলছে যে আপনার নিজের যে অনেস্টি, নিজের যে লয়ালিটি, নিজের যে ইনার নোয়িং, ইনার কলিং যা কিছু আসছে সেগুলোকে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। হতে পারে আপনার মাথা এক কথা বলছে, আপনার হার্ট এক কথা বলছে, তো হার্টের কথা শুনতে বলা হচ্ছে এবং সঠিক আপনার মধ্যে যে স্ট্রেংথের দরকার, কারেজের দরকার, হ্যাঁ? আপনি ওপেন থাকুন। যে ইউনিভার্স আপনাকে যা কিছু সাইন সিম্পটম দিচ্ছে সেগুলো সম্পর্কে ওপেন থাকুন এবং যখন সঠিক সময় হবে সেটা কিন্তু অ্যাঞ্জেলসের উইংসে, অ্যাঞ্জেলসের ডানাতে ভর করে সেই জিনিসগুলো আপনার লাইফে নিশ্চিত রূপেই আসবে। তো এই ছিল হচ্ছে
আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল টু, যারা স্টেডি প্রোগ্রেস মানে এই পাইলটা পছন্দ করেছেন পাইল টু, প্রথমে আমি দেখব যে মানে আপনার জীবনে প্রোগ্রেস হচ্ছে, যাই হোক। তো প্রথমে আমি দেখবো যে এই রিলেশন নিয়ে আপনি কেমন আছেন, আপনার এনার্জি কি, এই রিলেশন নিয়ে আপনি কেমন আছেন, আপনার এনার্জি কি। ভীষণ কনফিউশন, ভীষণ রকমের মন খারাপ, একটা প্রোটেকশন বা একটা গার্ড আপ নিজের দিকে রাখতে চাইছেন, জীবনে অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছেন এই রিলেশনটা নিয়ে। এবং হতে পারে আপনার সামনে অনেক চয়েস আছে যে আপনি কাকে চুজ করবেন, এই মানুষটাকে না আদার্স কাউকে। সেইখানে দাঁড়িয়ে আপনি কনফিউশনের মধ্যে রয়েছেন, একটু চয়েস আছে আপনার মধ্যে, এবং আপনিও যে খুব একটা ভালো আম, মানে এই রিলেশনের ব্যাপারটা নিয়ে যে খুব একটা ভালো মুডে রয়েছেন তাও নয়। আপনি চাইছেন যে ভালো থাকতে, আর্থিকভাবে আম, স্বাধীন থাকতে, এবং এই রিলেশনটাতে যাতে আপনি আপনার যোগ্য মর্যাদাটা পান সেটা আপনি চান। তো এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে আপনার মানুষটির এই মুহূর্তে মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে। আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে, আপনার মানুষটির মাথায় কি চলছে, তিনি লুকোচ্ছেন কি, এবং তার নেক্সট অ্যাকশন কি। ওয়াও! ব্যাপারটা হচ্ছে পাইল টু, আপনার মানুষটি আপনাকে ভালো তো বাসে, ঠিক আছে, তার মনে আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে, কেয়ারিং রয়েছে, কেয়ার ভাব রয়েছে, আপনার প্রতি যত্নশীল, ইমোশনালি তিনি অ্যাটাচমেন্ট অনুভব করেন আপনার সঙ্গে। কিন্তু তিনি এই মানে তিনি এই যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সম্পর্ক বা যে সময়টা চলছে সেই সময়টার পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন, এবং তিনি পেছনে ফিরে দেখার চেষ্টা করছেন যে সব কিছু ঠিক করা যায় কিনা বা ঠিক আছে কিনা। পেছনের অনেক স্মৃতি এখনো তার আছে, এবং তিনি এই রিলেশনটায় মনে মাথায় বেশ চিন্তিতই বলা যায়, চিন্তিত মোট কথা। এবং তিনি কোথাও না কোথাও আপনাকে বেশ ভালো রকমই পছন্দ করেন, আপনার প্রতি অ্যাট্রাকশন রয়েছে, এবং আপনার এই সঙ্গে রিলেশনের যে যদি কোথাও তিক্ততা তৈরি হয়, যদি কোথাও সংঘর্ষের সৃষ্টি হয়, তাহলে এর সমাধান করার চেষ্টা করছেন। আপনাকে তার একটা বিয়ে করার প্রবণতাও আছে, বিয়ের চিন্তা ভাবনা আপনার মানুষটির মধ্যে আপনাকে নিয়ে আছে বটে। এখানে তিনি একটু হিলিং এর চেষ্টা করছেন, রেস্ট মোডে রয়েছেন, আপনার কাছে আসতে চাইছেন, এই রিলেশনটা গ্রোথ চাইছেন, এবং তিনি আপনার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন ফিল করেন, অনুভব করেন। তবে তার নির্দিষ্ট একটা গোল রয়েছে, যে গোলটা তিনি অ্যাচিভ করতে চান। তিনি যেটা লুকোচ্ছেন, লুকোনোর বিশেষ কিছু নেই তার কাছে। তবে তার মনে হচ্ছে যে আপনি বোধহয় এই রিলেশনটা মানে রাখতে চান না, বা কখনো কখনো আপনার মানুষটির মধ্যে কনফিউশন কাজ করছে আপনার মানুষটির মধ্যেও। তিনিও ভাবছেন যে রিলেশনটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত কি উচিত না। মোট কথা খুবই আপনার এবং আপনার মানুষটির এনার্জি, ভালোবাসাটা ভালোবাসার জায়গায়, বাদবাকি পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন এমনই টাইপের হয়ে রয়েছে যে কেউই সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। এবং তিনি আপনাকে যে মানে যে যতটা ভালোবাসা দেবার কথা ভাবেন সেটা খুব একটা সুইটেবল নয় আপনার জন্য। এবং তিনি আপনার মানুষটির হতে পারে যে আপনি ছাড়াও অন্য কোনো রিলেশন তার আছে, বা একটু হলেও ভালোবাসা আছে, আর সেইখানে দাঁড়িয়ে তিনি মনে করেন যে আপনার সঙ্গে রিলেশনটা শেষ করে দেওয়া উচিত। নেক্সট অ্যাকশনে ডেথ এসছে, তো ডেথ হচ্ছে তার অনেক রকম কথা বোঝাবে, যেমন তার ইগো ডেথ হতে পারে, যে হ্যাঁ আপনার সঙ্গে তার যে ইগোর লড়াই চলছিল সেইখানে হয়তো
কিছু পরিবর্তন আনার চেষ্টা করছেন, কিংবা তিনি মনে করছেন যে এই রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে, কিংবা তিনি মনে করছেন যে আ আপনি হয়তো তার লাইফে আর থাকছেন না, বা তিনি এটাও ভাবছেন যে রিলেশনটা ব্রেকআপ করে দেওয়া ভালো। এবং তার মধ্যেও প্রচুর কনফিউশন, তার জীবনেও অনেক চয়েস আছে। তবে তার আপনার কাছে ফেরার একটা চান্স আছে। কেন কি? আমি এখানে বিয়ের এনার্জি অনেকভাবেই পেয়েছি। কোথাও না কোথাও একটা চান্স আছে যে তিনি আপনাকে বিয়ে করতে চান, বা তার পারিবারিক সদস্য হিসাবে আপনাকে স্বীকৃতি দিতে চান বা স্বীকার করে নিতে চান। কিন্তু তারপরেও আমি দেখব তার পরিবার কিন্তু তাকে খুব একটা সহযোগিতা করার পরিস্থিতিতে নেই। তিনি কিন্তু তার পরিবারের থেকে সাপোর্ট পাবেন না বলেই আমার মনে হচ্ছে এইখানে। তো যাই হোক, ফেরার সম্ভাবনা আমি খুব একটা দেখলাম না এই রিলেশনে। যদিও ভালোবাসাটা আছে, ওয়েট করতে হবে। মোট কথা এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাকেও ওয়েট করতে হবে, ওয়েট অ্যান্ড সি যে কি হচ্ছে দেখা যাক। যদি আপনার মনে হয় যে এই রিলেশনটা আপনার জন্য সুইটেবল, দেন আপনি গ্রো করতে পারেন, এগোতে পারেন। চয়েস আপনার। আর যদি মনে হচ্ছে যে না, ভালো লাগছে না, তাহলে আপনি লেট গো করে বেরিয়েও যেতে পারেন। হয়তো দুটো চিন্তা ভাবনাই আপনার মনে মাথায় চলে। হ্যাঁ? তো একটা নিউ বিগিনিং এর চান্স অবশ্য আছে। একেবারেই যে নেই কিছুই তা বলব না। হতে পারে আগামীতে একটা নিউ বিগিনিং আপনার এবং আপনার মানুষটির মধ্যে হতে পারে, এবং সেই নিউ বিগিনিংটা যেটা হবে সেটা মোটামুটি একটা ভালো জায়গায় যেতে পারে। এই নিউ বিগিনিং এর জায়গাতেও আমি দেখছি যে ভালো থাকা সত্ত্বেও তিনি কিন্তু আম মানে তিনি, আমার মনে হচ্ছে যে থার্ড পার্টি আছে। আপনার এবং আপনার মানুষটির মধ্যে কোনো না কোনো ইস্যু তো আছে, যেটার জন্য আপনারা একত্রিত হতে পারছেন না। নিউ বিগিনিং থাকা সত্ত্বেও আপনি আপনার প্রতি তার যথেষ্ট ভালোবাসা আছে, ফিরবেন বলে মনে করছেন। কিন্তু সম্ভাবনা খুবই কম, এবং স্লো আসবেন উনি খুব ধীরে, ধীরে। কবে ঠিক হবে এই সম্পর্ক তার বিশেষ কোনো ঠিক ঠিকানা নেই। এবং আপনি কিন্তু আম একটুখানি তার থেকে, মানে যতটা আশা করবেন তার থেকে একটু কমই পাবেন। তার কারণ হচ্ছে তার পেছনের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে এমন কিছু চলছে, আপনি এবং আপনার মানুষটির সামনে রয়েছেন। ঠিক আছে? আপনাদের মধ্যে ইউনিভার্স একটা কানেকশন করিয়েছে। কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলছে। আপনার ব্যাকগ্রাউন্ডে, ওনার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু, অনেক গল্প, অনেক হিস্ট্রি চলছে। সেইখানে দাঁড়িয়ে পুরো কিছু ম্যানেজ করে আপনাদের এই যে সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হওয়া, এইটা হতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে। আমার যতটা মনে হচ্ছে যে এই কার্ডটা আসতেও চাইছে, আমার মনে হচ্ছে আপনার এবং আপনার মানুষটির রিলেশন ঠিক করতে গেলে বিশেষ রকমের হিলিং এর প্রয়োজন রয়েছে। হিল হওয়া, সেলফ হিলিং বলুন বা যেভাবে হিলিং বলুন, এই রিলেশনটা ঠিকঠাক করতে গেলে যথেষ্ট পরিমাণে হিল হতে হবে আপনাকে এবং আপনার মানুষটিকে। তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে, আচ্ছা আমি অ্যাঞ্জেল কার্ডটা পড়িনি। আপনাদের স্টেডি প্রোগ্রেস, মানে আপনাদের প্রোগ্রেস হচ্ছে, আপনি পার্সোনাল লাইফে হয়তো গ্রো করছেন, বা আপনার জন্য ডিভাইন গাইডেন্সই হচ্ছে যে আপনি আপনার এই যে এই জন্মে যে আপনি এসেছেন, মানছি একটা রিলেশনে আছেন, মানছি একটা লাভ রিলেশনে হয়তো আপনি আছেন, এটা হয়তো আপনার জীবনের পার্ট। কিন্তু আপনার লাইফের অন্য দিকের যে পার্ট, সেটা হচ্ছে আপনাকে ধীরে ধীরে আপনার জীবনের লাইফের গ্রোথে মন দিতে হবে। হ্যাঁ, এখানেও তাই বলছে যে আপনার যে সেলফ গ্রোথ, সেলফ লাভের গ্রোথ, সেইটাতে আপনাকে সেই অ্যাক্টিভিটিসটা ডেইলি প্র্যাকটিস করতে হবে। উই ক্যান ক্লিয়ারলি সি দ্য কন্ট্রিবিউশন ইউ আর মেকিং টু দ্য ওয়ার্ল্ড থ্রু ইউর থটস, ফিলিংস অ্যান্ড অ্যাকশন অফ লাভ। তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ইউনিভার্স আপনাকে এটা বলছে যে আপনি আপনার জীবনে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কারো যদি ভালো চলে দেন ওয়েল অ্যান্ড গুড। আর যদি খারাপ চলে, তাহলে বলবো যে খুব লার্নিং আপনার আছে। এই রিলেশনটা আপনাকে একটা বিশেষ শিক্ষা, অনেক কিছু শেখাতে এসছে, অনেক অভিজ্ঞতা দিতে এসছে, যে অভিজ্ঞতাগুলো পরবর্তীকালে হয়তো আপনাকে শেয়ার করতে হতে পারে। আমার এনার্জেটিক্যালি এরকম ফিল হচ্ছে যে আপনাকে এই অভিজ্ঞতাগুলো হয়তো দেওয়া হচ্ছে এই কারণেই যে পরবর্তীতে আপনার অভিজ্ঞতাতে অন্য মানুষরা তাদের জীবনের দিশা খুঁজে পাবে। তো হতে পারে আপনারা হিলার বা লাইট ওয়ার্কার। সেজন্য একটু গোলমেলে সম্পর্ক।
তো যাই হোক, এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন। অনেক, অনেক ভালোবাসা নেবেন। আজকে এখানেই টাটা।